আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। যদি বলি আমাদের এই পৃথিবীর মধ্যে এমন একটি সিটি রয়েছে সেখানে মানুষের বসবাস এবং লাইফস্টাইল একদমই আলাদা এবং সেখানে কোনো আইন ব্যবস্থা নেই, এতবো সেখানের মানুষের জীবনযাত্রা কেমন কাটে এবং এই সিটিটি পৃথিবীর কোন প্রান্তে অবস্থিত এবং এই সিটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্বাগতম আপনাকে রহস্যময় 100-এর আরও একটি অ্যামেজিং এপিসোডে। তো চলুন শুরু করা যাক। সিলাব সিটি, যাকে দ্য সিলাবও বলা হয়, এটি হলো অসংগঠিত অব দ্য গ্রিক বিকল্প লাইফস্টাইল সম্প্রদায়, যা ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টারিতে সেনেরাল মরুভূমির এলাকায় বেশিরভাগ সিনাই বোর্ড নিয়ে গঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেরিন কর্পস ক্যাম্পে ড্যানলপ প্রশিক্ষণ শিবির ভেঙে ফেলার পর থেকে যাওয়া কংক্রিট সিলাব থেকেই সিলাব সিটির নাম নেওয়া হয়েছে। সিলাব সিটি মূলধারার সমাজের বাইরের বসবাস করতে চান এমন লোকদের আকর্ষণ করার জন্যই পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রবেশের আগে ইউনাইটেড স্টেটস মেরিন কর্পস অ্যান্টি এয়ারফাইট আর্টিলারি ইউনিটের জন্য একটি প্রশিক্ষণ গ্রাউন্ডের পরিকল্পনা করেছিল। প্রশিক্ষণ ভিত্তিক তৈরি করতে 631.345 একর অর্থাৎ 255.496 হেক্টর জমি প্রাপ্য করা হয়েছিল। সরকার ঘোষণা করেছেন যে ঘাঁটিটির নামকরণ করা হয়েছে জেনারেল রবার্ট হেনরি ড্যানলপের নামে। ক্যাম্প ড্যানলপ নির্মাণ শেষ হওয়ার পর এটি 15 অক্টোবর 1942 সালে চালু করা হয়েছিল। ক্যাম্পে সম্পূর্ণভাবে পানি, রাস্তা এবং পূর্ণ নিষ্কর সংযোগের ব্যবস্থা ছিল। যুদ্ধের সময় ঘাঁটিটি 3 বছর ব্যবহার করা হয়েছিল। 1949 সাল নাগাদ ক্যাম্প ড্যানলপের সামরিক অভিযানে ব্যাপকভাবে হ্রাস করা শুরু হয়। 1956 সালের মধ্যে সমস্ত বিল্ডিং ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু সিলাবগুলি রয়ে গেছে। এটি প্রথমে কয়েকজন প্রবীণ সেনা দ্বারা নিষ্পত্তি করা হয়েছিল, যারা মেরিন ঘাঁটিতে কাজ করেছিল। তারপরে ডিফেন্ডারদের দ্বারা বিনোদনমূলক যানবাহনের মালিকরা পাম স্প্রিংসের বাইরে বিনামূল্যে ক্যাম্পিং স্পট অনুসন্ধান করেছিল। বর্তমান বাসিন্দারা নিজেদেরকে সিলাবে বলে উল্লেখযোগ্য করে। সিলাব সিটির জনসংখ্যা 2020 সালে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছেন যে জনসংখ্যা ঋতুভিত্তিক এবং কিছু অনুমান অনুসারে শীতকালে প্রায় 4000 পর্যন্ত বেলুন থাকে এবং গ্রীষ্মকালে প্রায় 150 কমে যায়। 1950-এর দশকে সিলাব সিটির বিভিন্ন ধরনের লোককে আকৃষ্ট করেছে, যেমন নৈরাজ্যবাদী, শিল্পী, উদ্ভিদ বহিষ্কৃত, অবসরপ্রাপ্ত এবং দরিদ্র। 1990 সালে একটি নিবন্ধন থেকে জানা যায় যে একজন সাংবাদিক, যিনি ক্যাম্পে 1 সপ্তাহ অবস্থান করেছিলেন বলে অনুমান করা হয়েছিল যে শীতকালীন বাসিন্দারা বেশিরভাগই 60 বছরের বেশি প্রবীণ নাগরিক ছিলেন। এটি একটি অস্থায়ী মানুষের জন্য জনপ্রিয় শীতকালীন গন্তব্য। সিলাব সিটি কানাডা সহ উত্তর আমেরিকার জুড়ে বিনোদনমূলক যানবাহনের মালিক, ভ্রমণকারী এবং স্কটরা ব্যবহার করে। সিলাব সিটির অর্থনীতি 2012 সালে সান দিয়েগো ইউনিয়ন ট্রেড ডিকির মতে স্থায়ী বাসিন্দাদের মধ্যে আয়ের সবচেয়ে সাধারণ উৎস হল সম্ভবত এসএসআই চেক। 2020 সালের র্যাঙ্কার ইঙ্গিত দেয় যে সিলাব সিটির আয় মূলত পর্যটক এবং অনুদান থেকেই আসে। 1995 সালে সিলাব সিটির প্রায় প্রতিটি বাসিন্দায় প্রতিবন্ধী সুবিধা এবং সামাজিক নিরাপত্তা ও বেকারত্ব সংগ্রহ করেছিল। সেই সময়ে আয়ের আরও একটি স্থির উৎস ছিল দর্শকের কাছে উদারকৃত পণ্য বিক্রি করা। অনেক বাসিন্দা বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটর ও সোলার প্যানেল ব্যবহার করে এবং কমিউনিটি চার্চে একটি ট্যাঙ্ক থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। যথাযথ আইন প্রয়োগের সাথে সততার সবচেয়ে কাছের অংশটি প্রায় 4 মাইল 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সিলাব সিটি নিউল্যান্ডে। সেখানে বাসিন্দারা প্রায় 2090 সাল পর্যন্ত মৌলিক কেনাকাটার জন্যই যেতেন। সেখানে প্রায় 1000 জনসংখ্যার একটি শহর বলেই দাবি করা হয়। সিলাব সিটিতে একটি বিনামূল্যের ঋণদানকারী লাইব্রেরি রয়েছে, একটি বহিরঙ্গন সঙ্গীত ভেন্যু যার নাম দ্য রেঞ্জ, বসতিতে একটি ইন্টারনেট ক্যাফে, একটি হোটেল এবং সামরিক ঘাঁটির সুইমিং পুলের অবশিষ্ট অংশের ভিতরের একটি ইস্কো পার্ক তৈরি করা হয়েছে। 2022 মহামারী চলাকালীন স্যানভেনশন মাউন্টেন, দ্য রেঞ্জ এবং সিলাব সিটির লাইব্রেরি সহ বেশিরভাগ পর্যটক গন্তব্যই বন্ধ ছিল। সিলাব সিটির অপরাধগুলো ক্রিস্টাল মেথ মোটামুটি সাধারণ এবং সিলাব সিটিতে বেশিরভাগ অপরাধের জন্যই দায়ী। 2015 সালে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন যে সিলাব সিটিতে পুলিশের প্রতিক্রিয়া স্বাভাবিক হওয়ার কারণ ক্যাম্পিং সীমানার বিরোধ। সিলাব সিটির ভবিষ্যৎ পরিকল্পনা কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জমিটি ক্যালিফোর্নিয়ার রাজ্যের মালিকানাধীন, যখন 1993 সালে অন্যরা রিপোর্ট করেছেন যে জমিটি একটি বিল্ডিং ঠিকাদার দ্বারা কেনা হয়েছিল। 1921 সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার একটি জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয়নি,
তবে ল্যান্ডস কমিশন জমির মূল্যায়ন করার কথা বিবেচনা করেছেন এবং যদিও প্রয়োজন হয় 1950-এর দশক থেকে সামরিক বর্জনের কারণে পরিষ্কার করার অনুমতি দেয়। তবে 2020 নিবন্ধন নিশ্চিত করেছে যে রাজ্যটির জমি বিক্রি করার আশা করেছে সরকার। এই কারণে আইনহীন সিলাব সিটিতে অনেকের জন্যই শেষ অবলম্বন হয়ে উঠেছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এটি রহস্যময় 100 ইউটিউব চ্যানেল। এখানে বিশ্বের আনকমন ইন্টারেস্টিং ভিডিও তৈরি করা হয়, তাই আপনি নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।